عليك يا شهداء كربلاء الصلاة السلام عليك يا ولي الله إن رحمة الله قريب من المحسنين ما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना पानी पानी कोरे কাদবোরা হাসরে নবীজি আপনি দিবেন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জবানদার করে ছাত্র ভাই আমি দেখছি একটু মহাব্বতে করি আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 গুনাগারের গুনাহ নবী দরুদে আপনার গুনাগারের গুনাহ নবী দরুদে আপনার আরে দয়া করে দিবেন দেখা দয়া হামিদিয়া রহমানিয়া দরবার শরীফে
এগার শরীফের মাহফিলে আমাদের সকলার মধ্যমণি আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা দিকের হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দরবারের ভক্তবিন্দু, আশেকান, জাকেরান, ওলামান, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে দোয়ার জন্য আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এগার শরীফের মাহফিল বাদে মাগরিব থেকে আমাদের মহান মুর্শিদ কেবলা সওয়াব রচনা করেছেন। আপনাদের সঙ্গে আমি নগণ্য হাজির হতে পেরে আমি নিশ্চয়ই ধন্য মনে করতেছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ থেকে 1 মাস 10 দিন আগে পাশেই গাউসিয়া হামিদে আউলিয়া দরবার শরীফে আমি ঈদের জামাতে হাজির হয়েছিলাম। ওখানে নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি। আবার ভাবলাম যে আমার মুর্শিদের নামে পাশে আরেকটা দরবার আমাদের দুলাভাই যান, এই তো ঈদের দিনে তো কারো দরজা খোলা নেই, সুতরাং এখানেও দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম, ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। মহান মুর্শিদ কেবলা বললেন যে মাঝে মাঝে আসতে পারেন, এগার শরীফ হয়, বাৎসরিক বড় মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম নাকি বলার সুযোগ হয় না। আজকে বাসা থেকে আমি আমাদের মহল্লার মসজিদে ইমাম সাহেব হজে যাবেন, আমাকে বলতেছে আপনিও আমার সাথে চলেন, আপনি অভিজ্ঞ মানুষ, একটু রাস্তাঘাট গাইডলাইন দিয়ে আসবেন। আমিও মনে মনে ভাবলাম খালি বাদ যখন পাইছি গেল দেখবো কেন, ওনাকে ওখানে ঢুকাই দিয়ে আমি আল্লাহর বলির সেই সহবতার মহব্বত, গাউস পাকের মহব্বত, আমি এখানে যখন বসছি তখন আমার কাছে মনে হলো আমার মহান মুর্শিদ কেবলা মক্কার দরবার শরীফের পূর্বায় হাজির শুয়ে আছে। আমার কাছে মনে হইল যে ডান পাশে আমার মহান মুর্শিদ কেবলা আর বাম পাশে এই দরবারের মুর্শিদ কেবলা। আমি অসুস্থ মানুষ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার এমন একটা রোগ হয়েছিল যে হার্ট থেকে ব্রেক পর্যন্ত প্রত্যেকটা মানুষের 55,000 রোগ বা নার্ভ, এখান থেকে আমার 11টা রোগ শুয়ে গেছে। বাংলাদেশের ডাক্তার বলছে যে বাংলাদেশ কেন পৃথিবীর ক্ষুদ্রতম চিকিৎসক। আমি পাগল হয়ে পত্রিকাতে দেখলাম মগবাজার গাউসিয়া হামিদিয়া দরবার। কিতাবে পড়েছি, ওয়াজে শুনেছি যে গাউস পাকের নেক নজরে 12 বছরের সন্তানকে জীবিত করে মার সামনে হাজির করেছিলেন। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। সুতরাং গাউসিয়া দরবার যেহেতু লেখা, সুতরাং অবশ্যই গাউস পাকের দরবারের সাথে তাআল্লুক সম্পর্ক আছে, ফয়সাত এর মধ্যে আছে। এই জন্য ওই দরবারে হাজির হয়ে আমার মহান মুর্শিদ কেবলার সামনে যখন নাকি হাজির হলাম, ওনাকে দেখার পরে ডাক্তার যে বলেছে 11টা রোগ শুকিয়ে গেছে, আমি মনে মনে ভাবলাম গাউস পাকের তরিকা, গাউস পাকের দরবার, এই দরবারে আসছি হয়তো ভালো হবো না এই দরবারে মরে যাব, চিকিৎসা হবে না। আজকে যে
আমাদের মহান মুর্শিদকে ওরা যে ফায়দান করলেন, কে কতটুকু বলেছেন মুর্শিদকে ওরার তুলনায় আমি তো কোনো আলেম না, সিংহর কাছে যেমন পিপিলিকা। আমি এখানে বসে জিকির করতেছিলাম আর আমার মহান মুর্শিদ কেবলাকে স্মরণ করতেছিলাম, ও দয়াল মুর্শিদ, তোমার সঙ্গে যে গাউসে পাকের সম্পর্কটা, আমি মুরিদ হওয়ার আগেই ওনার চেহারা দেখে বলছিলাম যে একটা বার যদি গাউসে পাকের দরবারে যেতে পারতাম, এই জায়গার মধ্যে মগবাজারে মজা লাগে, খোঁজে গাউসে পাকের দরবারে যেতে গেলে কেমন মজা লাগে। আমার নিজের কাছে এই কথাটা আমি যখন বললাম, আমি আমার হুজুর কেবলার দিকে, মুর্শিদ কেবলার দিকে তাকাই দেখি উনি আমিন বললেন। আল্লাহ পাকের দরবারে আজকে এখানে যারা বসছেন, আপনাদের পাশেই তো হাজিকে আসার এবং যাওয়ার পথে এহরামের কাপড় দোকানে দেখা যায়, ঠিক কি? সেই এহরামের কাপড়টা দেখলে মন একটা ছোট, এহরামের কাপড় গুলো পরিধান করিয়া এবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি মুর্শিদ কেবলাকে বললাম যে হুজুর, আমার বায়াত করার জন্য তো কিছু বললেন না, আপনি খালি নিয়ম বলে দিলেন যে এই করো, এই করো, এটা করো, এটা করো, সময় হইলে আমি বলবো, বায়াতের সময় হইলে আমি বলবো। তবে একটা কথা শোনো, আমার মহান মুর্শিদ কেবলা অভ্যাস আর ফুলবাগের জিনিস বললেন যে আমার দাদা হুজুর যিনি আড়াইবারের জমিনে শুয়ে আছেন, ওনার নাম হলো উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আবু সৈয়দ আসগর আহমদ আল কাদির রাদিয়াল্লাহু আনহু। আমার মুর্শিদ কেবলা বললেন যে বাবা, আমার দাদা হুজুর কেবলা মক্কাতুল মুকাররমায় দারুল ইফতারে বসা থাকতেন। গোটা পৃথিবী থেকে যত ফতুয়া আসতো, এনে ফতুয়া গুলা দেখতেন আর লাল কালিতে দাগ দিয়ে দিতেন, এবং মাঝে মাঝে খানে খাওয়ার ইমামও জীবনী করেছেন। তুমি এই দরবারে আসছো, নিয়ত করে আসতে করো, তবে একটা লোক হজ করার পরে সময় খুব কম, বারবার ঘুরে দিতে চাচ্ছি, হজ করার পরে লোকটা দোকানে দোকানে ভিক্ষা করত। লোকেরা বললেন যে ধরো ভিক্ষা করে আপনি কি করবেন, তোমার পাসপোর্ট, টিকিট, এই রিয়াল যা ছিল এগুলো সব চলে নিয়ে গেছে, পাহাড়ে গেছে। এখন বাপ দেশে তো যাওয়া লাগবে, বাল বাচ্চা আছে, দেখি কোনো মতে ওই সময় বিমান ছিল না, জাহাজ ছিল, জাহাজের ঠিকানা হইলেই আমি কোনো মতে চলে যাব। একটা বয়স্ক লোক সুন্দর, উনি বলছেন ভিক্ষা করা ঠিক না, আপনি একটা কাজ করেন, আপনাকে এটা বুদ্ধি দিই, আজকে এশার নামাজটা আপনি মসজিদে নববীতে পড়বেন, নামাজের পরে সালাম ফিরানোর পরে আমার রাসূলের কাছে দরখাস্ত করবেন, আল্লাহ কিছু গুনাহ করবার তুমি আর বলবো আমার রাসূল ক্ষমা চেয়ে রাসূল। এই লোকটা তাই বললেন। ওই লোকটা চক্ষু বন্ধ করে আমার নবীর রওজার কিনারে যেয়ে বলে, রাসূলুল্লাহ, সব লোক হজ করে বাড়িতে চলে গেছে, আমি একা যাইতে পারতেছি না, নবী গো একটা ব্যবস্থা করে দেন, এটা আল্লাহর হুকুম। ওই লোকটা বলছে, রওজা শরীফ থেকে উত্তর আসলো, হাজি বাড়ি যেতে চাও, আপনাদের জন্য মনের টান লাগছে। কিছুক্ষণের মধ্যে মেহরাবের মধ্যে কম্বল গায়ে দিয়ে একটা লোক বসা থাকবে, ওই লোকটার কাছে গেলে ওই লোকটা আমার পাগল ধারণ আমার আশা সেই ব্যবস্থা করে দিবে। মুর্শিদ তুমি এই জগৎ
ছিল তোমার রূপ দেখিয়া পাইছি আলো আমার বাঁচার যে মরণ ভালো যদি তোমায় আমার বাঁচার যে মরণ ভালো যদি তোমায় নাই পায় আমার কেহ নাই ভালোবাসা দিয়া মরে বান্দিয়াছ প্রেমের দূরে ও আমি চান কোথায় গেলে পাবো তোমায় কেন আমায় বলো না আমার কেহ নাই খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ তোমার ছবিও খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম আপনার ছবিও আমার যাহা ছিল সবে দিলাম আমার বলতে আমার যাহা ছিল সবে দিলাম আমার বলতে কিছু না আমার কেহ নাই। মগবাজার দরবার শরীফে রাত্র 12টার সময় কোথা থেকে জানি আসছিলাম। এর কয়েকদিন পরে মোর্শেদ কেবলা রমজান মাসের 3 তারিখ উনি বিদায় দিল। আমাকে বুকের সঙ্গে জড়িয়ে হাত দিয়ে বলে, আব্দুল বাতিন সাহেব, আমি তো সবসময় আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ যেন রমজানে কবুল করে। আমার গাউসে পাক রমজান শরীফে দুনিয়াতে আসছে, আমাকে যেন আল্লাহ রমজানে বিদায় করে। আমাকে জড়াইয়া ধরে বলে, আব্দুল বাতিন, আমি না থাকলেও কিন্তু নাই সবার ছেলেরা আমার আমি জড়াইয়া তখন এই কথা বলছিলাম, আমায় নাহি বলিও মুর্শিদ, আমায় নাহি বলিও তোমার দরবারে গোলাম বানায়ো, তোমার দরবারে গোলাম বানায়ো। তোমার দরবারের কতই না শান, কতই না গুণ, কাঙ্গালের মনের আশা করবানি পূরণ। আরে দনে মানে চাই না আমি গোবর্ধন, আরে দনে মানে চাই না আমি গো মুর্শিদ, তোমার চরণ তলে ঠাই দিও, তোমার দরবারে গোলাম বানায়ো।
রোজার পাশে ঠাই দিও গো, এই তো মোর কামনা। মুর্শিদারে বানাই দিও সোনার মদিনা, তোমার রোজার কাছে ঠাই দিও গো, এই তো মোর কামনা। মুর্শিদারে বানাই দিও সোনার মদিনা। ও মুর্শিদ আমারি মৌতের কালে বাজান, আমারি মৌতের কালে মুর্শিদ তুমি পাশে থাকিও, তোমার দরবারে গোলাম বানায়, তোমার দরবারে গোলাম বানায়। তোমাদেরকে হইলাম পাগল, সারলাম ঘর বাড়ি, ডাক শুনিলে গোলাম আমি থাকিতে নাহি। ডাক শুনিলে গোলাম আমি থাকিতে নাহি পারি। আল্লাহু আকবার বলে। ওই কম্বল গায়ে দিয়ে বসে আছে মেহরাবের মধ্যে, ওই পাগলাই যাইয়া পেছনে বসে বসে আমার নবী দুরূদ পড়তেছে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা নবী আর শাফায়াতের কান্দারে, শাফায়াতের কান্দারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরেকটু জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। রাত গভীর, দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকে, আল্লাহ বান্দাদের চোখে ঘুম আসে না। আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা ঘুমাইও না, ঘুমাইও না, আমি তোমার মনিব তোমার সামনে হাজির হয়েছি, কি চাও আমার কাছে চাও। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, ওই পাগলার পেছনে বসে বসে নবী থাকতেছে। আল্লাহর ওলি কম্বল গায়ে দিয়া বসে বসে দরুদ পড়তেছে, পেছনের দিকে তাকিয়ে দেখে একটা লোক। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা এখানে কি চাও? হুজুর গো, আমার বাড়ি বাংলাদেশে, তখন কুমিল্লা জেলা ছিল, এখন ব্রাহ্মণবাড়িয়ার বড়লা থানায় আমার বাড়ি। হুজুর, আমি আমাদের মধ্যে এসে সব হারাইছি, এখন মনে চায় আমাদের কাছে যাইতে। আল্লাহর ওলি কথা খেয়াল করে শোনেন, আল্লাহর ওলি কম্বল গায়ে দিয়ে পরিচয় দেয় না, ডাক দিয়ে বলে, বাবা বাড়িতে যাও, যাইতে চাও না অন্য কোথাও। ওই লোকটা বারবার হুজুর সব হাতিরা চলে গেছে, আমি টাকার জন্য যেতে পারি না, হুজুরকে খাবার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাবা সবার সঙ্গে ওই যে একটা মোমবাতি দেখা যায়, এই মোমবাতিটা ওখান থেকে জ্বালাই নিয়ে আসো। আল্লাহ নবী হুকুম দিয়ে ওই মোমবাতির পেছনে ওই লোকটা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সে আযান
আসছে, সুতরাং নামাজটা করে আবার দেউরাবো। আল্লাহর ওলির কি ক্ষমতা, কার দরবারে বসেছে বাবা, একটু চিন্তা করে একটু ফিকির করে আদর সঙ্গে বসো। ওযু কইরা যখন নাকি মসজিদের মধ্যে প্রবেশ করেছে, সালাম ফিরানোর পরে তার দুই ছেলে ওই জায়গার মধ্যে হাজির ছিল। নামাজের পরে ডাকছে, বাবা সব মানুষ বাড়ির মধ্যে চলে আসছে, আমরা কান্নাকাটি করতেছি, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, একটা বার বলো না বাবা গো তুমি কেমনে এই জায়গার মধ্যে আসলা? ওই হাজি সাহেব ডাক দিয়া বলে, ও বাবা কম্বল গায়ে দিয়া একটা লোক মেহরাবের মধ্যে, নবীর মেহরাবের মধ্যে বসা ছিল, আমি পাসপোর্ট টিকেট সব হারাইয়া পাগল পাগল হইয়া ভিক্ষা করতেছিলাম, আর আল্লাহ একটা এমন নজর তাওয়াজ্জু আমার মধ্যে দিয়েছে, আমি ওই তাওয়াজ্জু ভাইয়া লাইটের মতো সামনে আগাইতে আগাইতে আমি বাড়ির মধ্যে হাজির হয়ে গেছি। আল্লাহ কবুল করুক বলে না। যিনি পাঠাইলেন উনি হলেন আবু সৈয়দ আসগর আহমদ আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। আর আমার যে দাদা হুজুর কেবলা ছিলেন কুমিল্লা জেলার বড়ুয়া থানায় উলিতলা গ্রামটার নাম হলো উলিতলা, গৌসিয়া লতিফিয়া দরবার শরীফ। আমি প্রতি বছর ওখানে যাই। সেই দরবারের মধ্যমণি আবু সৈয়দ আসগর আহমদ আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেছেন। একদিন দাদা হুজুর কেবলা আমাকে বলেছে, মৌলানা সাহেব নাতি আমি আমার মুর্শিদের কদমের মধ্যে ইয়ে দিতেছি, পানি দিতেছি আর কানতেছি, মনে মনে বলতেছি যে আমার মুর্শিদ কেবলা খানে কাবার ইমামতি করেছে, আজকে আমার ভাগ্য কত ভালো না, কদমের মধ্যে আমি পানি যাচ্ছি আর চোখের পানি পালাইতেছি। হঠাৎ করে মুর্শিদ কেবলা ওযু যখন শেষ হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু কালিমা শাহাদাত করতেছে, আমি ওনার সঙ্গে সঙ্গে পড়লাম, সূরা কাউসার পড়লাম, দুরূদ পড়লাম। হঠাৎ করে মুর্শিদ কেবলা আমার হাতের মধ্যে ওনার পবিত্র একটা দাঁত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বললেন যে আব্দুল লতিফ এই দাঁতটা পড়ে গেছে, এই দাঁতগুলা দিয়ে তো এখন তো হাজরা আসওয়াদের মধ্যে চুমা দিচ্ছি, আমার কেন জানি মনটা বলতেছে যে এই দাঁতটা তুমি মদিনা শরীফ যাইয়া জান্নাতুল বাকিতে দাঁত দিবে। সুবহানাল্লাহ বলতে বলেন, আর একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দাদা হযরত কেবলা বললেন, ও মহান মুর্শিদ, আমি গরিব মানুষ দরবারের মধ্যে পড়ে থাকি, আপনার সবর সঙ্গী হয়ে যায়, আপনি যা দেন তা দিয়ে আমার পরিবার প্রয়োজন চলে গেল। মুর্শিদ কত বড় দায়িত্ব আমার দিলেন, আমি যা চুমা খাইলাম, সারা রাত্রভর ঘুমাইলাম না, যাত্রাকে লক্ষ্য করে বললাম, যাত্রী কতবার জানি হাজার শতের গোনা তুমি যাচ্ছ। এই কথা বলে কান্দতে কান্দতে ফজরের নামাজের পরে মেহরাবের মধ্যে আড়াইবারে মেহরাবের মধ্যে পড়ে আমি যখন নাকি দরুদ শরীফ পড়তেছিলাম আর কাঁদতেছিলাম, এই আড়াইবাড়ি দরবারের মহল্লার এক লোক মারা গেছে, তার ছেলেকে পাঠাই দিয়েছে, যা বাবা আড়াইবাড়ি আল্লাহর ওলির কাছে যাও, তুমি তোমার হজ করবে, আমি আমার হজ করব, আল্লাহর ওলি যাকে পাঠিয়ে দেয় আমি তাকে তোমার বলার বদলে দায়িত্ব দেব। ছেলেটা এসে তো করেন মসজিদের গেটে দাঁড়িয়ে রয়েছে, দেখে যে কোনো লোকজন নাই, একটা লোক অনেক দূরে মেহরাবের মধ্যে। দাদা আমার আম্মা সালাম করেছে। কেন? আমার আম্মায় বলছে গত রাত্রে নাকি স্বপ্নে দেখতেছে
আমার আব্বাই বলতেছে 1,00,000 টাকা রেখে আসলাম গো বিবি, সোনার মুক্কা সোনার মদিনা যাওয়ার আমার মুক্তি হইল না। আমি কেমনে যাব সোনার মদিনা গো নবীজি, কেমনে যাইব আপনার। স্বামীর স্বপ্নে দেখা দিচ্ছে, সুতরাং আর দেরি করা যাবে না। এই জন্য আমার আম্মা আমার পাঠাইছে, দেরি করেন না হুজুর, চলেন আমার আম্মার সঙ্গে দেখা করেন। কারণ একদিন পরে হজের এই কি বলে যাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহর করি আবু সাইদ আল আহমদ আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিলেন, দাঁতে দিলেন হজ করেছিলেন। উনি বলেন আমাদের দাদা হুজুর চতুর্থীয় দরবার শরীফের দিকে সুতরাং আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং এই দরবারের মধ্যে আপনারা আসছেন, আদব রক্ষা করে চলবেন। একদিন না একদিন, একদিন না একদিন এই দরবারের এত ভয়াল, আমি এটা বলে শেষ করছি, হয়তো মদিনা যাওয়ার ব্যবস্থা হবে। আর যদি মদিনা অর্ডারে ডাইকা ঘরে আনতে পারেন, তার কোনো কথাই আসতে পারে না, জোরে মানে আসতে পারে না। সেই নিয়তে এখানে শরীফের মাহফিল মিস করবেন না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হুজুর কেবলের জন্য দোয়া করবেন নামাজের পরে, ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা আতিব মুরশিদানা হায়াতান তাইয়্যিবা। আমিন বলেন, আরেকটু জোরে বলেন আমিন। একদিন মাইকে আওয়াজ হয়ে যাবে, যিনি এই ঢাকা মহানগরে এমন কোন মসজিদ ছিল না আমার জানা মতো, আমি 40 বছর ঢাকায়। সালাম ফিরানোর পরে একটু বসেন, এরপরে নাম্বার টাম্বার দিয়া আমার নবীর নামে নাই, কথা নাই, খুব কষ্ট করেছে, মোটা হাজা করেছে। যার কারণে আজকে আমরা এখানে একটু বসতে পেরেছি, ঠিক কিনা? আমি গত রাত্রে আমার মহান মুশকিলটাকে আমি স্বপ্নে দেখেছি। আমাকে বললো যে মকবাজারও যাইও, আশকুলও যাই, তুমি অসুস্থ, তোমার দরবারের কাছে আসতো মায়া করে, এখানে আসতো মায়া করে, দরবার গেল মায়া করে। আমার তো ওয়াজের প্রয়োজন নাই, আমার খালি ভয়ের প্রয়োজন। আমি অসুস্থ মানুষ, সকালবেলা ঘুরতে শিখা দরবারে হামানিয়া এসো, ওহে মোমেন গো, আরে আব্দুল হামিদ আলে কাদিরি, আব্দুর রহমান আল কাদিরি, ধরি চরণ, ওহে মোমেন গো, দরবারে রহমানিয়া এসো, ওহে আশকে গো, থাকিও না গোমে রহিতে, আব্দুর রহমান আল কাদিরি দাঁড়িয়ে আছে আল্লাহর পথে, থাকিও না গুমরাহিতে, দয়াল মুর্শিদ
জীবন ওহে আশিকগণ ঢাকা শহরে আশিকগুনাতে সুন্নিয়াতের নিশান উড়াইছে ঠিক না আমার মহান মুর্শিদ কেবলা ঢাকা মহানগরের উত্তরে সভাপতি মেলা হইলেন নাকি মেলা হইলেন নাকি এটা খোদ আমার সভাপতি দিয়েছে আমার মদিনাওয়ালা দিয়েছে আমার হাবিব চন্দ্রের ভয় এবং ভয় না আলহামদুলিল্লাহ দেখলেই এই জন্য قال رسول الله صلى الله عليه وسلم من زار عالما حقا فقد ثاني আল্লাহ হাবিব বলেছেন হক্কানিয়াতের চেহারা দিকে তাকাইয়া দেখো না হাতের যুব দাও তার ডানের মধ্যে যুব দাও ফাকাত ثاني আমার রাসূলের সঙ্গে তুমি জিয়ারত করো সুবহানাল্লাহ আরে তাকবীর নবীর প্রেমে বিলীন করলেন নবীর প্রেমে বিলীন করলেন সারাটা জীবন ওহে আশিকগণ দরবারে রহমানিয়া এসো ওহে প্রেমিকগণ সুন্নিয়া মাদ্রাসা করে আরে নবীর সৈনিকদের দৈনিক নবীর সৈনিক তৈয়ার করে সুন্নিয়া মাদ্রাসা করে নবীর সৈনিক তৈয়ার করে আল্লাহ জিকির দুরূদ সালাম আল্লাহ জিকির দুরূদ সালাম পড়ে দিবারাত ওহে আশিকগণ দরবারে রহমানিয়া এসো ওহে মুমিনগণ মুমিনের মিরাজ নামাজ বাবা পস্তালাম জিদ বানান মুমিনের মিরাজ নামাজ পস্তালাম জিদ বানান আরে প্রতি মাসে 11 শরীফে প্রতি মাসে 11 শরীফে হয় আশিকের মিলন ওহে মুমিনগণ দরবারে রহমানিয়া এসো ওহে মুমিনগণ প্রতি বছরে রমজান মাসে চলে যান বাবা নবীর জিয়ারতে প্রতি বছর রমজান মাসে চলে যান বাবা নবীর জিয়ারতে নবীর দিদার পেয়ে ধন্য হলো নবীর দিদার পেয়ে ধন্য হলো কত শত জন ওহে মুমিনগণ আরে দরবারে রহমানিয়া এসো ওহে মুমিনগণ প্রতি বছর জানুয়ারি মাসে 2 দিনের সুন্নি ইজতেমা ঠিক কি না প্রতি বছর জানুয়ারি মাসে 2 দিনের ইজতেমা করে আরে সুন্নি আসে দলে দলে আরে আসে কাছে দলে দলে না খুশ হয় নবীর দুশমন ওহে আশিক
দরবার রহমানিয়ায় আসো, ওহে মুমিনগণ আরে দরবার রহমানিয়ায় আসো, ওহে মুমিনগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।